রাইজিং স্টার মেডিকেলসের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা একটা কোটের সাথে স্টার্ট করছি। সেটা হচ্ছে কারেজ ডাজন্ট মিন দ্যাট ইউ ডোন্ট গেট অ্যাফ্রেড, কারেজ মিনস ইউ ডোন্ট লেট দ্য ফিয়ার স্টপ ইউ। তো এই এক্সামের টাইমে এই কোডটা আশা করি তোমাদের স্যুট করবে। তোমরা কিন্তু এখন তোমাদের হাল ছাড়লে হবে না, এখন তোমাদেরকে আরো বেশি কারেজ দেখাতে হবে এবং নিজের গোলের দিকে এগোতে হবে। তো দেখো, এক্সাম কিন্তু এখন অনেক ডিফারেন্ট টাইপসের রয়েছে। প্রত্যেক বছর কিন্তু নানান টাইপসের কোশ্চেন আসতে চলেছে, যার কারণে কিন্তু কাট অফ প্রেডিকশন করাটা একটা বোকামির কাজ। তাই আমরা কাট অফ প্রেডিকশন না করে আমরা এটাই দেখবো যে কত সেফ স্কোর করলে আমরা মোটামুটি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাবো ওয়েস্ট বেঙ্গলে। এবারে এটা জানার জন্য আমাদেরকে জানতে হবে এক্সাম স্টার্টের সময়, মানে এক্সাম যখন আমরা দিতে চলেছি তখন আমাদেরকে একটা ফোকাস করে চলতে হবে যে হ্যাঁ, এই কোশ্চেনটা হার্ড এসেছে কি ইজি এসেছে কি মডারেট এসেছে। সেটা যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু এক্সামের টাইমে আমাদের অনেক সুবিধা হবে এবং আমরা একটা মোটামুটি কোন বেসিসে আমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প্ট করবো সেটার একটা ক্লিয়ারিটি থাকবে। এটার জন্য তোমাদেরকে বেশি নয় ২ থেকে কিন্তু ৩ মিনিট তোমাদের খরচ হবে এবং ২ থেকে ৩ মিনিটের জোর তোমরা কিন্তু একটা ফিজিক্সের নিউমেরিক্যাল করতে পারবে বা কেমিস্ট্রি থেকে ৪ মানে ১টা ২টো কোশ্চেন করতে পারবে। তো এখানে টাইম ওয়েস্টের কোনো ব্যাপার নেই। কিন্তু এর জন্য তোমরা স্ট্র্যাটেজিক্যালি তোমাদের নেগেটিভ মার্কস কিন্তু কমবে এবং যারা নেগেটিভ মার্কস নিটে কমাতে পারে তারাই কিন্তু সাকসেসফুল হয় এবং তাদের গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। তাহলে দেখো আমরা কি স্টেপে এগোবো। এক্সাম স্টার্ট হওয়ার ২ থেকে ৩ মিনিটের মধ্যে আমরা কিন্তু বুঝে যাবো যে এক্সাম টাইপসের হতে চলেছে। তো এটা ২ থেকে ৩ মিনিটের জায়গায় ৫ মিনিট ম্যাক্সিমাম লাগতে পারে এবং অনেক সময় কিন্তু কোয়েশ্চেন পেপার খোলার পরে কিছুটা টাইম দেয়, মানে ওএমআর ফিল করতে দেয় না, কিন্তু কোয়েশ্চেন পেপার কাটতে দেয় এবং পেজ উল্টে উল্টে দেখে নিতে বলে। তো আমরা দেখে এই কাজটি করে ফেলবো। তো এক্সাম যখন স্টার্ট হবে তখন সবার আগে আমরা অ্যাপ্রোচ করবো ফিজিক্সের কোয়েশ্চেন পেপারটা দেখবো। ফিজিক্সের কোয়েশ্চেন পেপারে আমরা দেখবো নিউমেরিক্যালস কেমন রয়েছে, লেস নিউমেরিক্যালস রয়েছে বা কঠিন, মানে নিউমেরিক্যালস এর যে ভ্যালুগুলো সেগুলো কাছাকাছি রয়েছে কি। যদি কাছাকাছি নিউমেরিক্যালস থাকে সেই সব কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা প্রথম দিকে স্কিপ করবো। ফিজিক্সে দেখার পরে আমরা কিন্তু কেমিস্ট্রিতে রিঅ্যাকশন দেখবো কত রয়েছে এবং লাস্টে আমরা বায়োলজিটা যেটা দেখবো সেটা কিন্তু আমরা দেখবো না, আলাদাভাবে আমরা এক্সামের টাইমে দেখবো না। মানে যখন আমি তোমাদেরকে বললাম ২ থেকে ৩ মিনিটে যখন আমরা দেখবো তখন কিন্তু আমরা বায়োলজির কোয়েশ্চেন পেপারে দেখবো না। আমরা বায়োলজিটা অ্যাটেম্প্ট করতে থাকবো এবং তার সাথে, সাথে দেখতে থাকবো যে হ্যাঁ, এরকম টাইপসের কোয়েশ্চেন এসেছে। কারণ যতই হয়ে যাক না কেন বায়োলজিতে কিন্তু আমাদেরকে ৩৩০ প্লাস পেতেই হবে। মানে ডিফিকাল্ট আসুক, মডারেট আসুক কিংবা ইজি আসুক আমাদেরকে বায়োলজিতে ৩৩০ প্লাস করতেই হবে। তাই বায়োলজির দিকে আমরা আলাদাভাবে দেখবো না যে কঠিন এসেছে কি সহজ এসেছে। এটা আমাদের সিওর শট করতেই হবে। তো বায়োলজিতে আমরা যখন করবো তখন আমরা দেখে নেবো যে ম্যাচ, অ্যাসারশন টাইপ এবং ডায়াগ্রাম কেমন রয়েছে। বায়োলজি করতে, করতে আমরা বুঝে যাবো যে হ্যাঁ, টার্গেট আমাদের কত যেতে চলেছে। তো কোয়েশ্চেন পেপারের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রিতে সলভ করবো যাতে আমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেনের অ্যাটেম্প্ট করতে পারি এবং আমাদের নেগেটিভ মার্কস সবথেকে কম আসে। তো দেখো, যদি কোশ্চেন পেপারে নিউমেরিক্যালস, রিঅ্যাকশনস এগুলো যদি প্রচুর বেশি আসে, মানে 40টা প্লাস চলে যায়, আমি এটা কিন্তু বায়োলজিটা বলছি না। যদি 40টা প্লাস থাকে তাহলে আমরা বুঝে যাবো যেটা হার্ড কোশ্চেন আসতে চলেছে এবং আমাদেরকে সেইভাবে সিলেক্টিভ অ্যান্সারই করতে হবে এবং আমি তোমাদেরকে বলে দেবো এই ভিডিও শেষ পর্যন্ত যে হার্ড কোশ্চেনে কত কাট অফ যেতে পারে, ইজি কোশ্চেনে কত কাট অফ যেতে পারে এবং মডারেটে কত কাট অফ যেতে পারে। তো 40টা প্লাস কোশ্চেন যদি থাকে তাহলে আমরা বুঝে যাবো যেটা হার্ড টাইপসের কোশ্চেন আসতে চলেছে। তো কাট-অফও অনেক কম আসতে চলেছে। তো 40টা প্লাস যখন থাকবে তখন কোয়েশ্চেন পেপার কিন্তু হার্ড রয়েছে এবং যদি 30টা থেকে 40টার মধ্যে থাকে, 40টা কাছাকাছি, 30 থেকে 40 এর কাছাকাছি থাকে তাহলে আমরা বুঝবো এটা মডারেট টাইপের কোয়েশ্চেন পেপার এসেছে এবং যদি 30 এর নিচে আসে, 30 এর যদি নিচে আসে 30 এর যদি নিচে আসে তাহলে কিন্তু ইজি টাইপস এর কোয়েশ্চেন আসবে এবং নিউমেরিক্যালস থাকলেও মানে ভ্যালু গুলো প্রচুর ক্লোজ থাকবে 0, 320 তো 680 এরকম টাইপস এর আসবে। তো এটা দেখে আমরা বুঝে যাবো মোটামুটি যে ইজি টাইপস এর কোয়েশ্চেন এসেছে না মডারেট টাইপ না টাফ টাইপ। আশা করি তোমরা বুঝতে পারলে। এর বেসিসে আমরা কিন্তু একটা মোটামুটি সেফ মার্কস দেখবো। এটা কিন্তু সেফ মার্কস, এটা কাট অফ নয়। এই মার্কসটা মোটামুটি পেলে তোমরা একটা কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তো দেখো, সবার আগে আসছি আমরা আনরিজার্ভড এর ক্ষেত্রে। আনরিজার্ভড এর ক্ষেত্রে যদি হার্ড কোশ্চেন পেপার আসে তাহলে কিন্তু 540 প্লাস পেলে কিন্তু তোমরা মোটামুটি সেফ থাকবে। যদি মডারেট কোশ্চেন পেপার আসে তাহলে 595 এবং যদি ইজি কোশ্চেন আসে তাহলে কিন্তু তোমাদেরকে 640 প্লাস পেতেই হবে। এটা কিন্তু কাট অফ নয়, আমি বারবার বলছি। এটা হচ্ছে একটা গুড মার্কস যেটাই তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এবার যদি আমরা ওবিসি তে আসি তাহলে ওবিসি এ এবং ওবিসি বি, ওবিসি বির ক্ষেত্রে কিন্তু মোটামুটি তোমরা ধরতে পারো -5 মার্কস আসবে, মানে আনরিজার্ভড এর থেকে এরা ধরে রাখতে পারো তোমরা। এবং ওবিসি এর ক্ষেত্রে কিন্তু সেটা -10 পর্যন্ত যেতে পারে। আগের বছর কাস্টের ইন্টারচেঞ্জ হয়েছিল, কিছু কাস্ট এ থেকে বি তে চলে গেছিল, বি থেকে এ তে চলে গেছে, তার কারণে এরকম রয়েছে। তো তোমরা মোটামুটি এটা ধরতে পারো। এবার আমরা আসছি এসসি তে। 538 যদি কোশ্চেন ইজি আসে, 495 যদি কোশ্চেন মডারেট আসে এবং 445 কিন্তু যদি কোশ্চেন হার্ড আসে। তো মোটামুটি এটা এসসি তে কাট অফ ছিল।
এবার ইডব্লিউএস এর এটা ডিপেন্ড করছে যে কত পরিমাণে ইডব্লিউএস সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। প্রত্যেক বছর যেন ইডব্লিউএস এর কাট অফ হঠাৎ করে কম বেশি হতে থাকে। তবু রাফলি আমরা যদি ধরি 600 প্লাস 550 এবং 500 এরকম মোটামুটি ইডব্লিউএস এর আসতে পারে। এবার যদি আমরা এসটি দের কথা বলি, লাস্টে আমরা এসটি দের কথা যদি বলি, তাহলে এসটি দের কিন্তু মোটামুটি তোমরা ধরে রাখো যদি তোমরা 350 প্লাস পাও তাহলে কিন্তু তোমরা মোটামুটি কলেজ পেয়ে যাবে। 350 প্লাস সে কোশ্চেন ইজি আসুক, ডিফিকাল্ট আসুক আর হার্ড আসুক। আর আশা করি 350 প্লাস পেয়ে যাবে বায়োলজি এবং ফিজিক্স কেমিস্ট্রি মিলে। বায়োলজিতে মোটামুটি যদি 270 বা 300 কাছাকাছি যদি পাও এবং সাথে সাথে ফিজিক্স কেমিস্ট্রিতে কিছু অ্যাটেম্প করলেই মোটামুটি এসটিমেট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে। তো এটাই মোটামুটি টার্গেট নিয়ে তোমরা এক্সামের টাইমে চলো। কিছু এক্সাম তোমরা যেসব কোশ্চেন পেপার সলভ করছো সেখানে এই টেকনিকটা ইউজ করে দেখো যাতে তোমাদের অভ্যেস থাকে এই টেকনিকটা। এবং সাথে সাথে কোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও এবং কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাও। আশা করি আবার দেখা হবে এবং এক্সামের পরে কাউন্সিলিং এর টাইমে অবশ্যই তোমরা এই চ্যানেলটিতে ফিরে আসবে আশা করি এবং তোমাদের এত ভালো মার্কস আসবে যাতে তোমরা একটা গভর্নমেন্ট ভালো কলেজ পাও। তো এই ছিল আজকের ভিডিওতে। আবার দেখা হবে। বাই।